নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করব। কারণ হচ্ছে গিয়ে আমার প্রফেশন রিলেটেড কিছু কথা বলবার আছে, তোমাদেরকে জানানোর আছে, আমার কিছু রিকোয়েস্ট আছে সবার কাছে। তো মেনলি আমি গ্রাফিক্স প্রফেশনে রয়েছি, তোমরা আমার প্রোফাইল দেখে অনেকে বুঝতেই পেরেছো। তার পাশাপাশি বলে রাখি আমি ভিডিও এডিটিংও করে থাকি এবং লোগো, আইকন এই সমস্ত কিছু আমি বানাই। আর যদি তোমরা চাও যে ওয়েবসাইট তৈরি করার জন্য, সেটাও আমি করে থাকি। তো সেক্ষেত্রে লোগো হোক, আইকন হোক, এবার অনেকের প্রশ্ন থাকতে পারে লোগো বা আইকন এই দুটোর মধ্যে কি তফাৎ রয়েছে বা দুটো কি। অ্যাকচুয়ালি লোগো হচ্ছে গিয়ে কোনো প্রোডাক্ট বা কোনো কিছু একটা সিম্বল। আইকন মানে আইকন সরি ব্র্যান্ড যাকে বলে। আর আইকন হচ্ছে যেমন বলছি তোমাদের, কি বলবো, কোনো একটা যদি স্পেশাল চাইল্ডের কোনো একটা গাড়িতে করে যাতায়াত করছো, সেখানে একটা দেখবে একটা ছবি দেখতে পাবে, ওটাকে আইকন বলে। তার পাশাপাশি আমাদের যে লেডিস টয়লেট অ্যান্ড জেন্টস টয়লেটের যে গেটের মানে দরজার উপরে একটা ছবি লাগানো থাকে, যেটা দেখে আমরা চিনতে পারি যে হ্যাঁ এটা জেন্টস টয়লেট, এটা লেডিস টয়লেট। এটা জাস্ট উদাহরণ জন্য আমি তোমাদের বললাম, তো এগুলোকে আইকন বলে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে ট্রাফিক সিগনালে কিছু কিছু জায়গায় অ্যারো দেওয়া থাকে বা মেনশন করা থাকে যে এখান থেকে যাওয়া বারণ বা বাগেরা বাগেরা অনেক কিছু আছে, তো ওইগুলোকে আইকন বলে। ঠিক আছে, তো লোগো আইকনের মধ্যে বুঝতে পারলে কোনটা কি রয়েছে। তো এটা আমি বানিয়ে থাকি। আর তার পাশাপাশি ভিজিটিং কার্ড, মানে বিজনেস কার্ড যাকে বলে, বিজনেস কার্ড আমি করে থাকি। তো ডিজাইন আমি করি প্লাস প্রিন্ট এর বিষয়টা আমি দেখে নিই। তো সেক্ষেত্রে তোমরা নির্দ্বিধায় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর দ্বিতীয়ত হচ্ছে হোর্ডিং বা ব্যানার, এটাও আমি ডিজাইন করি, প্লাস প্রিন্টের ব্যবস্থাও আছে। তো সামনে পুজো আসছে, শুধু পুজো আসছে তার জন্য নয়, কারণ আমাদের প্রতিটা নেক্সট জেনারেশন বা আমরাও চাকরি করার পাশাপাশি সবাই ছোটখাটো একটা করে বিজনেস করার চিন্তা ভাবনা থাকে বা করছে অলরেডি। তো তাদের ব্যবসার প্রচারের জন্য, সুবিধার জন্য এই হোর্ডিং, ভিজিটিং কার্ড এগুলো থাকা খুবই প্রয়োজন। লিফলেট হতে পারে। তারপরে তোমরা ধরো যে যেই প্রফেশনে আছো, কেউ বিউটিশিয়ান আছো, কেউ অ্যাডভোকেট আছো, কেউ ডাক্তার আছো, ঠিক আছে, বা কেউ আমার মতন ডিজাইনার আছো, তারপরে কেউ গ্রসারি দোকান রয়েছে, তাদের ক্ষেত্রে বলছি, সবার ক্ষেত্রে প্রত্যেকের এ টু জেড সবার জন্যই এই ভিজিটিং কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। আহ, এটাও একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে ব্রশিয়ার। ব্রশিয়ারটা কি জিনিস? আহ, মানে তোমরা ধরো কোনো শপিং মলে গেলে বা ধরো কোনো একটা দোকানে গেলে, আহ, বা রঙের দোকানে গেলে, ঠিক আছে, একটা চার্ট দেখতে পাও তো, 3 ফোল্ড বা 2 ফোল্ডে, যে 3টে ভাঁজ করা থাকে বা 2টো ভাঁজ করা থাকে, খুলে ওখানে দেখা যায় যে কি লেখা রয়েছে, প্রোডাক্ট সম্বন্ধে কি লেখা রয়েছে। ঠিক আছে, তো এটাকে ব্রশিয়ার বলে, এটাও আমি করে থাকি। ঠিক আছে, প্রত্যেকটার চার্জ আছে। আর ডিজাইন চার্জ আলাদা হয় আর প্রিন্টিং চার্জ আলাদা হয়, তোমরা জানো প্রত্যেকেই। আর পেপার কোয়ালিটি অনুযায়ী চার্জের বিষয়টা বাড়ে কমে। তো সেটাও আমি করে থাকি। সেই কারণে আজকে বলছিলাম প্রথমের দিকে যে ভিডিওটা মন দিয়ে দেখো, তাতে আমারও হেল্প হবে, প্লাস আমি চেষ্টা করব আমার থ্রু তোমাদেরও যেন আমি সাহায্য করতে পারি। ব্যবসা তোমরা করবে, কিন্তু সেটাকে আরো প্রচার করতে হবে, মানুষকে জানাতে হবে। না হলে কি হবে দেখো, প্রচার না করলে পরে না, তুমি সেইটাকে কিন্তু আরো গ্রো করতে গেলে সময় লাগবে, বেশি সময় লাগবে প্রচার ছাড়া করতে গেলে। তো তোমরা এটা প্রত্যেকেই জানো। তো এই জন্য আজকে ভিডিওটা করেছিলাম। তো কারো যদি ভিজিটিং কার্ড, ব্যানার, হোর্ডিং, ব্রশিয়ার, ড্যাংলার, আর একটা বিষয় সেটা হচ্ছে ড্যাংলার। পুজোর সময় দেখতে পাবে যে ছাতা ঝুলিয়ে বা দোকানের সামনে এরকম সুতো বা দড়ি দিয়ে কিছু ঝোলানো থাকে অ্যাড, ছোট বিভিন্ন আকৃতির অ্যাড দেওয়া থাকে, পার্সেন্টেজ দেওয়া থাকে, এত ডিসকাউন্ট আছে। তো ওগুলোকে বলে ড্যাংলার। তো ড্যাংলারও আমি তৈরি করে থাকি। ঠিক আছে, এইগুলো রইলো। তার পাশাপাশি সোশ্যাল মিডিয়া, মানে এখন আমরা প্রত্যেকেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ,
অ্যান্ড ইনস্টা আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের বিজনেসটাকে আরো গ্রো করার জন্য অ্যাড দিয়ে থাকি। তো সেটাও আমি ডিজাইন করে দিতে পারি ডিজিটালি। প্লাস ডিজিটালি ভিজিটিং কার্ড, ঠিক আছে? ধরো অনেকে আছে যে পেপার দিয়ে এখন বের করবো না, আমি আমার কাছে রাখি, ডিজিটালি আমি তাকে শেয়ার করে দিতে পারবো, এটাও করতে পারো। এমনকি কিউআর কোড, ঠিক আছে, কি জেনারেট, মানে ধরো আমি তোমাকে বলছি তোমাদের কোনো ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপে লিঙ্ক বা বিভিন্ন কোনো কিছুর তোমাদের যে কাজকর্মগুলো সেটা এই কিউআর কোডের মাধ্যমে আমি করে দেবো, যাতে করে কাউকে কিউআর কোডটা স্ক্যান করলে সে স্ক্যান করে দেখে নিতে পারবে তোমাদের প্রজেক্টগুলো, কাজগুলোকে। তো এটাও আমি বানিয়ে থাকি। তো আমার ফোন নাম্বার আমি দিয়ে দেবো, এবং আমার এই ভিডিওটা যারা যারা দেখছো, আমার ফেসবুকে ইউটিউবে পুরনো যারা ফলোয়ার্স আছে তারা, তার পাশাপাশি নতুন যারা দেখছো তাদের জন্য এটা। তো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো কোনটা তোমাদের দরকার আছে বা কত কি প্রাইসের বিষয়ে জিজ্ঞাসা করা আছে, আমাকে করতে পারো, আমি বলে দেবো। তো আজকের মতো এটুকুই। পরবর্তী ভিডিওর জন্য দেখা হচ্ছে। আর এই যে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করলাম, এটা কিন্তু তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে কতটা গুরুত্বপূর্ণ একটা আম, ব্যবসা বা একটা কোনো কিছু নতুন কিছু কি বলবো, স্টার্ট আপ শুরু করতে গেলে কতটা এই গ্রাফিক ডিজাইনের প্রয়োজন হয়। ঠিক আছে, ওকে বন্ধুরা।